দুলালের বাবা ওনার কাছে কিশোর গ্যাংয়ের এবং তারা দুষ্কৃতিকারী 4 জন চিহ্নিত সতর্ক করে দেওয়া হয়েছে তাদের গার্ডিয়ানের উপরে। আমি একটা কথা বলতে চাই, সারা বাংলাদেশে 16 বছর কিশোর গ্যাংয়েরকে আপনি যে অতীতে যা কিছু হয়েছে সবকিছু আপনারা শুধরে নেন, নাহলে এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড করমুল্লাপুরে আসলাম ভূঁইয়া বাড়ির। প্রিয় দর্শক, আপনারা জানেন কিছুদিন আগে এই যে দুলাল ভাই নামে এই ভাই আসলাম ভূঁইয়া বাড়ির, ওনাকে কিশোর গ্যাংকে অমানবিক নির্যাতন করলো। এটার পরে এখন একটা সামাজিক বিচার হলো, বিচারের পরে দায়িত্ব নিল, যেমন এখানে যারা সমাজের মান্যগণ্য ব্যক্তিরা। তো এখন আমি আসলাম যে আমাদের বড় ভাই ফলিন ভাইদের ঘরে আছি, এখন তাদের সাথে কথা বলবো এবং বিচারে কি হয়েছে এই জিনিসটা আমি জানবো। আপনারা যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আমি এখন যে এই কিশোর গ্যাংয়ে এই দুলাল ভাইয়ের উপরে অনেক নির্যাতন করছে, এখন একটা বিচারের মাধ্যমে যেমন সমাধান ওই সমাজের সভাপতি মুরব্বীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে চাচা, আপনাদের যেমন এই আসলাম ভূঁইয়া বাড়ির যেমন এই দুলালের প্রতি অনেক নির্যাতন হয়েছেন কিশোর গ্যাংয়ের, এখন এটা নিয়ে আপনারা একটা বিচার বসলেন, বিচারে কি বলছিল এখন একটু যদি জানান ভালো হতো। বিচারে তারা দোষী সাব্যস্ত হয়েছে, তাদের উপরে আমরা যা বলার বলছি এবং তাদেরকে আমরা সবাই মিলে আমরা গ্রামের সবাই মিলে আমরা বিচার করছি। তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে এবং 80,000 টাকা জরিমানা করা হয়েছে। এটাই আমাদের শেষে। আর তাদেরকে আর ভবিষ্যতের জন্য কিশোর গ্যাংয়ের জন্য একটু সতর্ক করে দেওয়া হয়েছে। তাদের গার্ডিয়ানের উপরে তাদের বলা হয়েছে যে তারা যদি এই ধরনের কিছু আবার ফিউচারে করে তাহলে তাদের কঠোরভাবে শাস্তি দেওয়া হবে। আমি এখন বড় ভাই যে ফলিন ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া, বিচারে তো আপনারা ছিলেন এবং এলাকার ছোটো বাচ্চারা কিশোর গ্যাং আসলে না বুঝার ভুলে এরা সামনের দিকে বহুত মানে এগিয়ে গেছে। তো ওইটা সম্বন্ধে কিছু বলেন, যেমন এই দুলাল ভাইয়ের প্রতি একটু নির্যাতন হয়েছেন, তো ওনাদেরকে কিভাবে ভবিষ্যতের জন্য একটু সাবধান করে দিতে চান সব বলেন একটু। আমরা আসলে ব্যাপক জনগণের উপস্থিতিতে যে বৈঠক গত ডেটে আমরা করেছি, সেখানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা সংশ্লিষ্টতা পাইছি কিশোর গ্যাংয়ের এবং তারা দুষ্কৃতিকারী 4 জন চিহ্নিত। তাদের থেকে আমরা আমাদের সমাজের যে বৈঠকের মধ্যে উনি সভাপতি ছিলেন, আমার মুরব্বী নুরুল আলম ভূঁইয়া সাহেব আপনার কাছে যেভাবে ব্যক্ত করেছেন ঘটনাগুলি এরকমই সত্য, যে আমরা তাদের দোষের 100% নিশ্চিত হইয়া তাদেরকে 80,000 টাকা জরিমানা এবং বেত্রাঘাতের দাবি উঠছে, অন্যান্য সাজার দাবি উঠছে। প্রথমবারের মতো আমরা এটা কৌশলে এড়িয়ে গিয়ে আমরা তাদের গার্ডিয়ানের হাতে আগামী দিনের হস্তান্তর করছি যে তারা যেন তাদের ছেলেফেলেদেরকে নিয়ন্ত্রণে রাখে। আমরা চেষ্টা করব আমাদের সমাজে এই সমস্ত জিনিস যেন না ঘটে। আর আমরা ব্যবস্থা যখন যা প্রয়োজন, আমাদের সমাজ সতর্ক আছে। আমরা এখানে রাজনীতিকে টেনে না এনেও আমরা সমাজ ইতিমধ্যে পরিচালিত করছি, আগামীতেও হবে। এই ধরনের দুষ্কৃতিকারীর কোনো জায়গা হবে না। তো সেই হিসাবে আমরা সে সিদ্ধান্ত নিয়ে টাকাগুলি কালেকশন হয়েছে। আজকে আমরা একত্রিত হয়েছি দুলালের খরচপাতির জন্য। সে অসুস্থ, অনেক অসুস্থ, তার খরচপাতির জন্য যে টাকাগুলো কালেকশন হয়েছে আজকে আমরা এটা হস্তান্তর করবো সবার উপস্থিতিতে। এই পর্যন্ত আমাদের এইটা নিয়ে আমাদের আজকে পর্যন্ত এই সিদ্ধান্ত আছে আর কি। আচ্ছা, ধন্যবাদ। তো ফসল ভাই একটু বলেন কিছু। আসসালামু আলাইকুম। যারা এখানে উপস্থিত আছেন, আমাদের মুরব্বী হাউজের ওই হাউজের সভাপতি আমাদের এখানে ফলিন মামা আছে, সকলের সিদ্ধান্ত মোতাবেকে আমরা একটা হাউস বসাইছি। এখানে হাউসের মাধ্যমে আমরা কিশোর গ্যাংকে আমরা চিহ্নিত করা হয়েছে, তাদেরকে আগামী দিনের জন্য সুযোগ দেওয়া হয়েছে ওই হাউসে। আমি একটা কথা বলতে চাই, সারা বাংলাদেশে 16 বছর কিশোর গ্যাংকে আপনি একদিনে নিমেষে করতে পারবেন না। এটা পর্যায়ক্রমে আপনার এদেরকে দমন করা হবে। আর কিশোর গ্যাংয়ের যারা গার্জেন আছে বা এদেরকে আমরা এখনও বলতে চাই, আপনাদের ছেলেকে আপনারা শুধরায় নেন। তাদেরকে শুধরায় নিলে আমার মনে হয় আমি সবাই ভালো থাকতে পারে এই সমাজে। আর আমি বেশি কিছু বলবো না। আর একটা কথা, শেষ কথা হচ্ছে, আমরা দুলালের প্রতি, দুলাল একজন প্রতিবন্ধী, ওনার দিকে তাকাইয়ারে আমরা এই গ্রাম পূর্ব করমুল্লাপুর, পশ্চিম করমুল্লাপুর অনেক লোক হাউসে এখানে একত্রিত হয়েছে। শুধু তার অমানবিক ছাত্রলীগে যেভাবে ওনাকে আঘাত করছে, এই জন্য আমরা সকলে সমন্বয় করি আর আমরা এই হাউসটা বসছি। আশা করি আগামী দিনের জন্য বলতেছি, আমরা
প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা সমাজে সকল লোক যাতে করে সতর্ক থাকে এই কিশোর গ্যাংয়ের প্রতি। শুধু আজকে এই ঘটনা নয়, আরও ঘটনা করতে পারে, সকলে সতর্ক থাকার দরকার ছিল। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। জুয়েল ভাই কিছু বলেন। সালাম আলাইকুম। আসলে আমরা একটা বিষয় নিয়ে আজকে একত্রিত হয়েছি। আমার এখানে শ্রদ্ধেয় মুরব্বী এবং মামা, আপনার পলেন মামা, ফয়সাল মামা, তারপর নুরুল আমিন ভুঁইয়া আপনার ওই হাউসের সভাপতি ছিলেন। তা আমরা সর্বশেষ, ওনারা তো সব কিছু বলে দিয়েছে, আমরা সর্বশেষ একটা কথাই বলতে চাই। কিশোর গ্যাং নিয়ে আপনার অতীতে যা আমি রাজনীতিতে যেভাবে হয়েছে, এই ছেলেদেরকে ব্যবহার করা হয়েছে এবং অনেককেই আপনার জোর করে এই রাজনীতিতে আপনার স্বীকার করা হয়েছে। তো আমরা একটা বিষয়ে তাদের বিপক্ষে একটা বিষয় বলতে চাই স্পষ্ট করে, যে অতীতে যা কিছু হয়েছে সব কিছু আপনারা শুধরে নেন, নাহলে এটার পরিস্থিতি আপনার ভয়াবহ হবে। এবং আমরা এটা নির্মূল করার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা সর্বাত্মক সহযোগিতা করে আমরা এটা নির্মূল করার জন্য আমরা সর্বোচ্চ আমরা ছাত্রদল, যুবদল আমরা সবসময় প্রস্তুত আছি। তো আমরা আসলে দুলালকে আজকে মনে করেন যে অমানবিক আপনার নির্যাতন যেটা করা হয়েছে, ও কিন্তু আসলে মারাও যাইতে পারতো, যে হামলাটা হয়েছে। তা যাক, আল্লাহ হয়তো বাঁচাইছে, উপস্থিত জনতার ভিত্তিতে মনে করতো তাকে উদ্ধার করা হয়েছে ওখান থেকে। তো আমরা ওই কিশোর গ্যাংয়ের উদ্দেশ্যে আরেকটা কথাই বলি, যে আপনারা যাই কিছু করেছেন, আপনাদের এটা পড়াশোনার বয়স ছিল, আপনারা ওই সময় ঘরে থাকার কথা ছিল। তো গার্ডিয়ানদেরকেও বলতে চাই, আপনারা আপনাদের ছেলেদেরকে শুধরে নেন, নাহলে এটার পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ হবে এবং বিতর্কিত এবং যে কোনো কিছুই আপনার ছাড় দেওয়া হবে না। তো আমরা ভবিষ্যতের দিক নির্দেশনা করে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য গার্ডিয়ানদেরকে আমরা স্পষ্ট করে বলি, আপনাদের ছেলেদেরকে আপনারা শুধরে নেন, পড়াশোনা করার জন্য আপনারা স্কুল কলেজে পাঠান, পারিবারিক শিক্ষাটা তাদেরকে দেন। তো আমরা এইটা বলে মনে করেন আমি বক্তব্যটা শেষ করলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, সমাজের শালিকদার সবাই মিলিয়ে যেমন দুলালের হাতে 80,000 টাকা উঠাই দিচ্ছে এবং যারা কিশোর গ্যাংয়ে যে দুলালের প্রতি অমানবিক নির্যাতন টাকাটা করছিল, হস্তান্তর করলাম দুলাল এবং দুলালের ফাদারকে। এটা দুলালের বাবা ওনার কাছে 80,000 টাকা দিলেন।